মায়া জিনিস বড় খারাপ জিনিস। এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে, স্বামীর ভালোবাসায়, স্বামীর আদরে, স্বামীর ছোঁয়াতে স্ত্রী যত সুন্দর ছিল তার চাইতে বেশি সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণটা হচ্ছে আল্লাহ তাআলা পুরুষের হাতে, স্বামীর হাতে তার স্পর্শে এক অসাধারণ নিয়ামত ঢুকিয়ে দিয়েছে। ফলে যখন সে তার স্ত্রীকে ভালোবেসে স্পর্শ করে, তার স্ত্রী আরো বেশি সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জীবনে মাঝে মাঝে কেউ আসা উত্তম হয়, জীবনে মাঝে মাঝে কেউ চলে যাওয়াটা উত্তম হয়। কার আসা উত্তম, কার যাওয়া উত্তম, এটা আপনি জানেন না। এটা প্ল্যান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যেহেতু প্ল্যানার আল্লাহ তাআলা, প্ল্যান যেহেতু আল্লাহ তাআলার, কেউ আসা কিংবা যাওয়ার ব্যাপারে আমার টেনশন কোথায়? जो मेरा है वो तो आएगा एक दिन जरूर इंशाअल्लाह। আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট কি করতে পারি, আল্লাহ যেটা ভালো হয়, যেটা কল্যাণ হয় তুমি লিখে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। যখন নারীর জীবনে তার স্বামী খারাপ হয়, এর চাইতে বড় কষ্টের কোনো কারণ তার জীবন আর হতে পারে না। এটা একজন নারীর জীবনের সবচেয়ে দুঃখের চ্যাপ্টার, যার কোনো সলিউশন সে খুঁজে পায় না। একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক ডাজন্ট ম্যাটার, শাশুড়ি খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ননদ খারাপ হোক ডাজন্ট ম্যাটার, যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, ননদও ভালো, সবাই ভালো, কিন্তু স্বামী গাঁজাখোর, ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ যার স্বামী খারাপ, তার জীবনটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে। যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে, তারপরেও হাসে। কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে। ঠিক কিনা? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারে। গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না? কক্সবাজার যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে, টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো? তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম, দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে, ভেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম, लेकिन जब शादी करना है मेरे दोस्त, पैसे वाले से ही शादी करेंगे। এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা, দ্যাটস নট আ বিগ ইস্যু। হ্যাঁ, তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায় ये आपने क्या कर लिया, বাবার চাইতে 8 বছরে বুড়াকে বিয়ে করলেন। বুঝি, সব বুঝি, টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই। তো মেয়েরা একটু বলে যে না না, আমরা পছন্দ করেছি, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তা আমি বলি তাই তো, ব্যক্তিগত পছন্দ তাই বলে বুড়া আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার। আজকাল আমি দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে একটি বিষয় খুব সামনে এগিয়ে গিয়েছে, সেটি হচ্ছে ভালো ভালো প্রস্তাব, বিয়ের প্রস্তাব আসে, শুধুমাত্র ছেলের টাকা পয়সা কম বলে মেয়ের বাপ রিজেক্ট করে দেয়, আর ছেলেরা মেয়ের প্রস্তাবকে রিজেক্ট। মেয়ে একটাকে দেখলেন, আসে না আসে না, অনেকে আসে না, কি দেখছেন? কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর। আসে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়। আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়
অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউয়ের সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে। আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর। অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটার আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোন ডিল